জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল গুরু ভাই ও মা বোনেদের আমার আনন্দিত জয় গুরু। ঠাকুরের একটি সত্য ঘটনা আপনাদের কাছে বলছি। কত খারাপ লোক, কত খারাপ মহিলা ঠাকুরের কাছে এসে ভালো হয়ে গেছে। ঠাকুরের পরশে তারা পরশমণি হয়ে গেছে। এই রকম একটি সত্য ঘটনা আপনাদের কাছে বলি। শ্রী শ্রী ঠাকুর যে প্রকৃত বক্তা, একবার পাবনা জেলার ইন্টারন্যাশনাল ধর্মীয় সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একজন একজন করে পাঠানোর আমন্ত্রণ জানানো হলো। সৎসঙ্গেও একটা চিঠি এসেছিল। ঠাকুরের সামনে বসে আছেন ঠাকুরের তাবর তাবর ভক্তবৃন্দ, বিজ্ঞানী সিভি রমনের অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, শরৎ হালদার দা, আরও অনেকে। তারা জিজ্ঞাসা করলেন, ঠাকুর, এই ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায় কাকে পাঠানো হবে? ঠাকুর গড়গড়া খাচ্ছিলেন। মৃদু হেসে বললেন, ওই ফটকেকে পাঠিয়ে দিলেই হয়। কিন্তু ফটকের বিদ্যে ক্লাস 4 অবধি। ফটকে মানে ফটিকচন্দ্র। সৎসঙ্গে প্রার্থনার আগে বসার চটগুলো পাতা ও প্রার্থনার পর চটগুলো ভাঁজ করে তুলে রাখাই তার কাজ ছিল সৎসঙ্গ আশ্রমে। সেই হচ্ছে ফটিক। তো অনেকেই বললেন, এটা তো ইন্টারন্যাশনাল ধর্মীয় সভা, বহু দেশের পণ্ডিতের আগমন সেখানে। ঠাকুর আবারও মৃদু হেসে বললেন, ওই তো ফটকে গেলেই হবে। আর কিছু বললেন না। ইতিমধ্যে একজন দৌড়াতে দৌড়াতে খবর দিল, ফটকে, তুই তৈরি হয়ে যা, চটগুলো কদ্দূর রে? ফটকে বললে, এই তো আর কিছুটা। যা, তোকে ইন্টারন্যাশনাল ধর্মীয় সভার তোকে বক্তৃতা দিতে হবে যে রে, ঠাকুর তোর নাম ঘোষণা করেছেন। এই কথা শুনে ফটকে, আমার তো জীবনে ঠাকুরের কাছে তো চাওয়া পাওয়া কিছু ছিল না, একটাই প্রার্থনা ছিল, হে প্রভু, আমারও শখ হয়, আমি পড়াশোনা জানি না, ইংরেজি বলতে শিখিনি, কিন্তু তুমি তো পঙ্গুকে গিরিলঙ্ঘন করতে পারো, বোবাকে দিয়ে কথা বলাতে পারো, শাস্ত্রে শুনেছি। আমার মুখ দিয়ে কি ইংরেজিতে বক্তৃতা দিয়ে দিতে পারো না ঠাকুর? এটাই আমার একান্ত প্রার্থনা প্রভু, একদিনের জন্য হলেও এক ধর্মীয় সভায় ইংরাজিতে বক্তৃতা দিয়ে দিও ঠাকুর। আর আমি কিছু চাই না সারা জীবনে। এতদিনে তোমার সেবক হিসাবে আমি কাজ করেছি, আমার এই একটা প্রার্থনা মঞ্জুর করো প্রভু। এটা রোজ মনে মনে প্রার্থনা করত ওই ফটকে। তাই ঠাকুর আজ মঞ্জুর করেছেন তার প্রার্থনা। এটা জেনে ফটকে হাতে তালি দিয়ে দিয়ে নাচতে শুরু করল। কি আনন্দ, কি আনন্দ! এই বলে আমি যাব ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায় ভাষণ দিতে। এই চটগুলো গুছানোর পর ঠাকুরের কাছে এসে বলল, ঠাকুর, আপনি আমাকে নাকি পাবনা জেলার ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায় ভাষণ দিতে বলেছেন। ঠাকুর বললেন, হ্যাঁ তো। তাহলে আমাকে কি করতে হবে ঠাকুর? বললেন, তোর একটা ধুতি পাঞ্জাবি আছে না? আছে তো। ওটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবি, তারপর আয়রন করে পরে চলে আসবি 3টের সময়। আজ্ঞে। আর কিছু নয় তো? বললেন, না। ঠাকুর ঠিক যেমন বললেন ধুতিতে সাবান দিয়ে পরিষ্কার করে আয়রন করে 3টের সময় গিয়ে ঠাকুরকে গিয়ে বললেন, দেখো তো ঠাকুর, কেমন লাগছে আমায়? ঠাকুর বললেন, দারুণ লাগছে, যা যা চলে যা। ব্যাস, প্রণাম করেই চলে গেল ফটকে।
ফটকে সৎসঙ্গে তরফ থেকে গেছে, একটা ভিআইপি চেয়ারে গিয়ে বসেছে। এবার মঞ্চে ছিলেন 11 জন জাজ। তারা নাম্বারিং করছেন। তারা টাইম, জ্ঞান, সময়ের বাইরে কেউ বলছে কিনা, সময়ে আরম্ভ করছে কিনা তা বিষয়ে যথাযথ পরিবেশন হচ্ছে কিনা ইত্যাদি দেখে তারা নাম্বার দিচ্ছে। যখন নাম ঘোষণা করা হলো, সৎসঙ্গ থেকে আগত ফটিকচন্দ্র মঞ্চে গিয়ে দাঁড়ালো, মাইক হাতে নিয়ে চোখ বন্ধ করে বলছে, ঠাকুর বলো, তুমি বলো ঠাকুর। ঠাকুর শুরু করলেন তার মুখ দিয়ে বলতে। 40 মিনিট ধরে অনর্গল ধরে তিনি ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা করলেন। ধর্মের মূল বুনিয়াদ কোথায়? অপূর্ব আলোচনা শুনে অনেকে মুগ্ধ হয়ে গেলেন। হাজার হাজার মানুষ নিঃশব্দে শুনলেন। আর সেই ফটিকচন্দ্র চোখ বন্ধ করে আছে, আর অঝোরে দুচোখ দিয়ে অশ্রুধারা বইছে। বলার শেষে সবাই খুব হাততালি দিল, নাম করল, তারিফ করল। ফটিক এসে নিজের আসনে বসল। সবার শেষে নাম ঘোষণা হলো। প্রথম হয়েছেন ফটিকচন্দ্র। পুরস্কার হিসেবে গোল্ড মেডেল পেল। মাথায় ঠেকিয়ে সেটা নিয়ে সোজা দৌড়। একেবারে আশ্রমে ঠাকুরের কাছে গিয়ে বলল, ঠাকুর এই নাও, তুমি তোমার সোনার মেডেল পেয়েছো গো, সোনার মেডেল, দিয়ে চরণের কাছে নামিয়ে দিল। হ্যাঁ রে, তুই এমন কি বললি রে? ফার্স্ট হলি, আবার সোনার মেডেলও পেলি? তখন ফটকে কিছু বলেনি। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আমারও না জানতে ইচ্ছা করছে ফটিক, জানিস, একটু শোনা না, কি বলেছিলি? হাত জোর করে ফটিক বলছে, ঠাকুর ওরা বলছে বলুক, ওরা জানে না যে কে বলেছে। তুমি তো সব জানো ঠাকুর, আমার বিদ্যে বুদ্ধির দৌড়। তুমি কি বলেছ না বলেছ আমি তার কিছুই জানি না, তো জানতে পারিনি ঠাকুর। এইটুকু বুঝতে পেরেছি, তুমি খুব ভালো বলেছ। সবাই খুব হাতে তালি দিচ্ছিল, সবাই চুপচাপ শুনছিল। কি বলেছ ওদের তুমি শুনিয়ে দিও ঠাকুর। আমরা সবাই ফটকে, আমাদের ক্ষিতি ও তেজ, মরু, বোম, এই 5টি প্রাকৃতিক জড় উপাদান আমাদের শরীর তৈরি হয়েছে। আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের সব কিছুই ঠাকুরের দান। এই হলো ফটিকচন্দ্রের বাস্তব ঘটনা। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।